এখানে 30টা কোয়েশ্চেন আছে। সো প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন কি হবে তার স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন আমি এই ভিডিওতে ডিসকাস করছি। সো খুবই ইম্পর্টেন্ট 30টা কোয়েশ্চেন নিয়েছি। এই কোয়েশ্চেনগুলো করলে তোমাদের বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে সাবজেক্টের সম্বন্ধে, এবং প্রত্যেকটা টপিকস আমি ক্লিয়ারভাবে অ্যান্সার লিখছো, তোমরা কি করে অ্যান্সার পাচ্ছ সেটা বুঝিয়ে দিচ্ছি। তো দেখো ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো, তো ভিডিওটা ডেফিনেটলি তোমাদের কাজে লাগবে এবং তোমরা কত মার্কস পাচ্ছ সেটাও তোমরা ইজিলি বুঝতে পারবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি দিয়েছে, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং? এক্স ইকুয়াল টু 5 দেওয়া আছে, পার্সেন্ট ডি এক্স প্লাস প্লাস। খুবই সিম্পল এই ধরনের প্রবলেমগুলো। দেখো এটা প্লাস প্লাস অ্যাকচুয়ালি ইনক্রিমেন্ট অপারেটর। তো আমি অ্যান্সারটা বলছি একটু পরে, আগে বুঝিয়ে দিই। যদি যে কোনো ভেরিয়েবলে প্লাস প্লাস করো সেটা এখন বাড়বেই, কিন্তু ব্যাপারটা কি, যদি এক্স প্লাস প্লাস করো আর ধর এক্স এর মান 10 আছে, তাহলে দেখো এক্স কিন্তু বেড়ে যাবে। এক্স বেড়ে কি হবে, এক্স প্লাস 1 মিন 10 প্লাস 1 11ই হবে। আর প্লাস প্লাস এক্স করলেও তোমার এক্সটা বেড়ে যাবে, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 মিন 11ই হবে। তো বোথ ক্ষেত্রেই 11ই হবে। কিন্তু যদি তুমি এক্স প্লাস প্লাসটা লিখো তারপর প্রিন্ট করো, তাহলে এক্সটাকে প্রিন্ট হয়ে তারপর প্লাস প্লাস হবে। এটা হচ্ছে পোস্ট ফিক্স, মানে আগে প্রিন্ট হবে তারপর প্লাস প্লাস হবে। তো এখানে দেখো এক্স প্লাস প্লাস দেওয়া হয়, তার মানে এক্স সমান 5টা আগে প্রিন্ট হয়ে যাবে তারপর প্লাস প্লাস হবে। তার মানে কি এক্সট্রা আপডেটেড ভ্যালু পরেই পাবে, আগে প্রিন্টিংটা হয়ে যাবে। তাহলে আউটপুট ডেফিনেটলি কোশ্চেন এরটা কারেক্ট অ্যান্সার 5। তো ক্লিয়ারলি বুঝে, যদি সেম কোশ্চেনটা প্লাস প্লাস এক্স হতো তাতে কিন্তু আগে এক্স এর মান বেড়ে যেত, তারপর এক্সটা প্রিন্ট করাতো। যেহেতু এখানে দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এক্সটা আগে আছে, তাই এক্সটা আগে প্রিন্টটা নিয়ে নেবে, তারপর এক্সটা নিজে বাড়বে। বাড়তে তো হবেই, যে কোনোভাবেই বাড়বেই, কিন্তু যেহেতু এক্স আগে আছে তাই এক্সটাকে আগে প্রিন্টিংটা করিয়ে দেবে। তো ফার্স্ট কোশ্চেনটা ডেফিনেটলি কোশ্চেন নাম্বার 1 এরটা 5 অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটা দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি এক্সপ্লেনেশনও দিচ্ছি। কোশ্চেন নাম্বার 2-তে আসছি। কোশ্চেন নাম্বার 2টা দেখো, একটা আই ইকুয়াল টু 0 দেওয়া আছে এবং আই ইকুয়াল টু 0, আই লেস দেন 5, আই প্লাস প্লাস দেওয়া আছে। এখানে লুপটা ঘুরছে, এই লুপটা ঘুরতে থাকবে, কিভাবে প্রিন্ট করাবে আইটাকে। তো এবার আই ইকুয়াল টু 3 হলে ব্রেক হয়ে যাবে, তার মানে আই ইকুয়াল টু 0 জন্য ঢুকলো, 0 প্রিন্ট করালো। তারপরে আইটা এখানে চেক হলো, 0 ইকুয়াল টু 3 হচ্ছে না, আইটা বেড়ে গেল, তার মানে আইটা 1 এর কাছে গেল, 1 এ ঢুকলো, প্রিন্ট হলো। আই এবার 1 থেকে 1 ইকুয়াল টু 3 হলো না, তাহলে এটা আবার আইটা বেড়ে গেল, 2তে ঢুকলো, আইটা 2 হলো, 2 লেস দেন 5, হ্যাঁ 2টা প্রিন্ট করলো। আইটা 2 ইকুয়াল টু 3 হলো না, এবার আইটা বেড়ে 3 হলো, 3টা প্রিন্ট করালো। এবার 3 ইকুয়াল টু 3 হয়ে গেল, তার মানে ব্রেক হয়ে গেল। আর ব্রেক মানেই মনে রাখবে, যে কোনো সময় যদি ব্রেক ইউজ করি দ্যাটস মিন লুপ থেকে তোমাকে বের করে দেবে। তাহলে তুমি আউটপুট কি পাচ্ছ, 0 1 2 3। তো রাইট অ্যান্সার 8টা, 2 এরও 8টা রাইট অ্যান্সার, 0 1 2 3। নাও কোশ্চেন নাম্বার 3-তে আসছি। দেখো কোশ্চেন নাম্বার 3টা কি বলেছে, একটা অ্যারে দেওয়া আছে তোমাদের A33, যেখানে 2D অ্যারে, অ্যাকচুয়ালি 3টে রো 3টে কলাম, মানে হচ্ছে 1 2 3 এইভাবে দেওয়া আছে, 4 5 6 7 8 9, মানে অ্যারের মধ্যে 2D ফরম্যাটটা তোমাকে দিয়ে দিয়েছে। দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট, তার মানে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। এবার এটা 0 1 2, এটা 0 1 2, এটা 0 নম্বর রো 1 2, এটা কলাম 0 1 2। এবার তোমাকে 3,3 বার করতে হবে, 3,3 এটা দেওয়া আছে। এবার তোমাকে বার করতে হবে 2,1, মিন 2 রো 2 আর কলাম 1, তার মধ্যে ইন্টারসেকশনের পয়েন্ট কি আছে 7 8, ইন্টারসেকশন পয়েন্টে কি 8 আছে, তাহলে রাইট অ্যান্সার হবে 3-এর সি। তো 3-এর সিটা হবে রাইট অ্যান্সার। তো এই পেপার পেজ 1-এ তাহলে আমরা 3টে কোশ্চেনের অ্যান্সার পেলাম। প্রথম কোশ্চেনটা পেলাম 5, দ্বিতীয় কোশ্চেনটাই 0 1 2 3, তৃতীয় কোশ্চেনটা এটাও এ এর অপশনটা রাইট, তৃতীয় কোশ্চেনটাতে সি এর অপশনটা রাইট হলো। তো এই ফার্স্ট পেজটা কমপ্লিট করলাম। এবার সেকেন্ড পেজে আসছি। দেখো সেকেন্ড পেজের কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেনটাতে আসি, ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে হ্যাজ ইনক্লুড stdio.h দেওয়া আছে, ইন্ট মেইন ক্যারেক্টার সি ইকুয়াল টু এ, মিন সি এর মধ্যে কোশ্চেন নাম্বার 4-এ সি এর মধ্যে সি একটা ক্যারেক্টার ভেরিয়েবল যেখানে এ স্টোরড আছে। ওকে, এবার আমাকে পার্সেন্ট ডি করতে বলছে, তাহলে পার্সেন্ট ডি মিন হচ্ছে ইন্টিজার চাইছি প্রথমটা, তারপরটা পার্সেন্ট সি, তার মানে ক্যারেক্টার চাইছি। মনে রাখবে, একটা যখন ক্যারেক্টারকে তোমরা পার্সেন্ট ডিতে কনভার্ট করো তখন জানবে তার করসপন্ডিং আস্কি ভ্যালুটা তোমাকে প্রিন্ট করাতে বলছে। আর এর আস্কি ভ্যালু কত 65, ক্যারেক্টারটা ক্যারেক্টারই যখন রাখছে তখন জানবে ওই ইনট্যাক্ট ওইটাকেই প্রিন্ট করাবে। তার মানে 65 অ্যান্ড এ। তোমরা হচ্ছে তোমার সমস্ত আস্কি ভ্যালু কি মনে রাখতে পারবে না, কোনো অসুবিধা নেই। দেখো এখানে পার্সেন্টেজ তার মানে ইন্টিজারই প্রিন্ট হবে, সবকটা অপশনের মধ্যে তোমার এই
ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 4 এটাই রাইট হচ্ছে। তো রাইট অ্যান্সার হচ্ছে 4A। তো এটা 4A পেলাম, এটা 3C।
তো দেখো এই যে 9 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করে ফেললাম। এবার আছে 10 নম্বর কোশ্চেনটা। কোশ্চেনটা কি বলছে দেখো ভালো করে বোঝো। এই 10 নম্বর কোশ্চেনটাতে মেইন ইন্ট মেইন ভয়েড মেইন হোয়াটএভার যা দেখ মনে রাখবে প্রোগ্রাম কোডটা আউটপুট হবে। i = 0 দেওয়া আছে। এবার লুপটা চালাবে i = 0 i less than 20 i++। খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো সুইচের মধ্যে ঢুকলো, i এর মান 0, তো লুপটা ঘুরলো। যেমন এখানে বোঝো আমি কিভাবে বোঝাচ্ছি। আইটা ইনিশিয়ালি 0, তাহলে এটা কোশ্চেন নাম্বার 10 এ আসছি সলিউশনে। i = 0, এবার যখনই 0, এবার 0টা সুইচে ঢুকে গেল, তাহলে সুইচ 0 হয়ে গেল। ওকে, এবার যখনই সুইচ 0 হলো, আইটা এখানে i = i+5 হয়ে গেল। i = 5 মানে হচ্ছে i = i+5, i এর মান 0, তাহলে 0 + 5, তাহলে আইটা 5 হয়ে গেল। এবার যেহেতু ব্রেক নেই, খেয়াল করো, ব্রেক থাকলে এখান থেকে বেরিয়ে যেত, কিন্তু ব্রেক নেই, তাহলে কেস 1ও ঢুকে যাবে, তাহলে আইটা বেড়ে হয়ে যাবে i = i+2, তার মানে 5 + 2 7 হয়ে গেল। এবার আবার পরেরটাতে চলে যাবে কেসে, তাহলে i = 5, তার মানে i হয়ে যাবে 7 + 5 12 হয়ে গেল। এরপর পরেরটা ব্রেক নেই, তার মানে ডিফল্ট চলে যাবে i = 4, মানে 12 + 4 16 হয়ে গেল। তাহলে তারপর আইটা তাহলে দেখো ব্রেক খেয়ে গেছে। ব্রেক এসছে মানে এই সুইচটা থেকে এবার বেরিয়ে যাবে, তাহলে সুইচটা থেকে বেরিয়ে আয়ের মান 16 পেলো। এবার তাহলে আয়ের মান কম্পিউটার 16 পেয়ে গেছে। এবার এই আইটাকে নিয়ে গিয়ে এখানে যাবে, তখন আইটা আপডেট হয়ে গেছে, 0 দিয়ে স্টার্ট হচ্ছিল, আইটা আপডেট হয়ে গেল, আইটা এখন 16, এবার এখানে এসে 17 হয়ে গেল। আমাদের অপশন প্রথম ডি এর অপশনটা এখন অব্দি কারেক্ট দেখছি, 16। আবার 10 প্রিন্ট হলো, এটা এবার 2 হলো, 2 এর জন্য ঢুকলো, আবার একটা প্রিন্ট হলো, 1 এর জন্য ঢুকলো, আরেকটা প্রিন্ট হলো। দেখো 5টা প্রিন্ট হয়ে যাচ্ছে কিন্তু, দেখো ভালো করে। এরপর যখন 0 হয়ে গেল, লুপটা ফলস খেয়ে গেল। 1 অব্দি প্রিন্ট করেছে, তারপরে 0 হলেই বেরিয়ে গেল। তার মানে কি এই এর অ্যান্সারটা রাইট হবে। এর 10, 10, 10, 10, 10, এটা খুবই ইন্টারেস্টিং আউটপুট। তো প্রত্যেকটা ডেফিনেটলি তোমরা ভালো করে কিন্তু দেখে যাবে। তাহলে এটা কোয়েশ্চেন নাম্বার 11 কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার 4টে পেজের কোয়েশ্চেন কভার আপ হয়ে গেল। এবার কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কারেক্ট উইথ রেসপেক্ট টু সাইজ অফ দ্য ডেটা টাইপ। দেখো এটা খুব সিম্পল একটা কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনের মধ্যে পড়ে। সাইজটা কিভাবে আমরা জানি, আমরা সবসময় মনে রাখবে যে এখানে ক্যারেক্টার 1 বাইট, ইন্টিজার 2 বাইট, ফ্লোট 4 বাইট। এটা যেহেতু মেশিনটা দেওয়া নেই, তো আমরা এইভাবে ধরবো। অল আর স্টেটমেন্ট কারেক্ট না, তো তার ডাবল বেশি হয়, ডাবল যে সাইজ হয় সেটা ইন্টের থেকে বেশি,
ইন্টিজারের যে সাইজ ক্যারেক্টার থেকে বেশি, তাহলে 12টা সি ডেফিনেটলি। তার মানে এটা ক্যারেক্টার লেস দেন ইন্টিজার লেস দেন ডাবল, বাকিগুলো কোনোটাই হবে না, কারেক্ট অ্যান্সার না। তাহলে 12এরটা সি। নেক্সট 13এরটা দেখো, 13এরটা এগেইন আরেকটা কোয়েশ্চেন আছে যেটা সিম্বলিক কনস্ট্যান্টের উপর দেওয়া আছে, যেটা হ্যাজ ডিফাইন্ড ম্যাক্রোর উপর বেস করে আছে। তো দেখো এখানে কোয়েশ্চেনটা ওয়াই স্টার, মানে ওয়াইটা অ্যাকচুয়ালি স্টার, ওয়াইটা ওয়াই স্টার দিয়ে সাবস্টিটিউট হবে। এক্স এর মান 5 আছে, তো প্রবলেম নেই, এক্স এর 5 আছে, ও জেড এর মান 3 আছে। এবার এখানে ভালো করে গেল, একটাই প্রিন্ট করাচ্ছে কিন্তু এক্স ওয়াই জেড। অনেকে ভাবতে পারে এরর, না এরর না, এক্স এর মান বসে বসে পড়বে, যেরকম 5 আছে, ওয়াই এর মান ইনটু হয়ে যাবে কারণ সাবস্টিটিউট হয়ে যাবে, আর জেড এর মান যেরকম আছে 3 আছে। তার মানে এটা মাল্টিপ্লাই করে যে অ্যান্সারটা পাবে সেটাই হবে রাইট অ্যান্সার 15। দেখো রাইট আনসার সি এরটা, তাহলে 13 সি এরটা রাইট অ্যান্সার। এটা খুবই ইন্টারেস্টিং এই কোয়েশ্চেন্স গুলো, যেহেতু এই কোয়েশ্চেন্স গুলো সিম্পলি তোমার আউটপুট বার করার উপর বেস করে থাকছে, তাই এই কোয়েশ্চেন্স গুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 14, মেন দেখো হ্যাজ ডিফাইন A5। মনে রাখবে হ্যাজ ডিফাইন কে কখনো মেনের মধ্যে দেওয়া যায় না, এটা সঙ্গে সঙ্গে বুঝে যাবে এটা এরার্স। তো 14টা ডেফিনেটলি এরর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, এই গুলো 10 দেওয়া আছে, 15 কোয়েশ্চেনটা দেখো, এই অ্যারেটা দেওয়া আছে যেটা আমাদের 10 ভ্যালুস গুলো দেওয়া আছে 2 4 6 8 10 12 14 16। এবার a প্লাস 2 ব্র্যাকেটে 3, এটা কি বোঝাতে চাইছে ভালো করে বোঝো। কোয়েশ্চেন নাম্বার 15টা আসছে, দেখো 15 কোয়েশ্চেনটা কি অ্যান্সার আছে দেখো। তাহলে a প্লাস 2 তার মানে বোঝাচ্ছে পয়েন্টারটাকে প্রথমে a প্লাস 2, মানে পয়েন্টারটা এখানে আছে 0তে ইনিশিয়ালি আছে, প্লাস 2 মিন হচ্ছে এখান থেকে 0 1 2 নম্বর পজিশনে পাচ্ছে। এবার পয়েন্টারটা 2 প্লাস 3, তার মানে এটা অ্যাকচুয়ালি পয়েন্টার হিসেবে কাজ করছে, a প্লাস 2 প্লাস 3, তার মানে a প্লাস 5, 0 1 2 3 4 5 মানে 12। একদম মনে রাখবে a প্লাস 2 থার্ড ব্র্যাকেটে মানে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি স্টার a প্লাস 2 প্লাস 3, তার মানে প্রথমে এইখানে এলো 0 1 2 পজিশনে, সেখান থেকে আর 3 পজিশনে গেল, মানে 12 পাবে অ্যান্সার। তার রাইট অ্যান্সার হবে 12। দেখো সি এরটা 12 অ্যান্সার আছে, তো এখানে 15টা সি রাইট অ্যান্সার আছে। তো এই কোয়েশ্চেনটা আমরা এখানে সলভ করলাম, তাহলে এটা 15 সি। এবার নেক্সট কোয়েশ্চেন আসছি 16 কোয়েশ্চেনটা। তো প্রত্যেকটা কোয়েশ্চেন আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ডিসকাস করছি, তোমরা নিজেরা মার্কসটা বুঝতে পারবে কত পাচ্ছ। তো দেখো এখানে যে ক্যারেক্টার দেওয়া আছে, ক্যারেক্টার অ্যাকচুয়ালি দেওয়া আছে এটা এ বি সি ডি ই, তাহলে এ বি সি ডি ই, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 দেখো এখানে দেওয়া আছে, তাহলে ইনিশিয়ালি একটা পয়েন্টার, সেই পয়েন্টারটা স্টার পি, পয়েন্টারটা এ কে পয়েন্ট করা আছে, দেখো এ, পিটাকে বাড়িয়ে দিলাম, মানে 0তে ছিল 1 2 3 4, আবার পরেরটা স্ল্যাশ 0। এবার এক ঘর বাড়ালাম, এখানে এলো পিটা, আর এক ঘর বাড়ালাম এখানে এলো, তার মানে পিটা এখানে আছে। এবার P2 মানে কি, স্টার P প্লাস 2, তার মানে হচ্ছে এখান থেকে, এবার দেখো এখান থেকে 2 ঘর এগোচ্ছে, তার মানে এই 1 ঘর 2 ঘর, মানে এইখানে চলে আসছে, তাহলে ওই জায়গায় জেড রিপ্লেস হচ্ছে, তার মানে সি ডি জেড। তো ওই পজিশন থেকে ইয়ের যে দেখো জেড দিয়ে রিপ্লেসড হচ্ছে, খেয়াল করে বোঝো। তার মানে কি যখন পার্সেন্ট এস পয়েন্ট হবে, তাহলে ওখান থেকে পয়েন্টারটা আগে সরে গেছে, তারপর এই স্ট্রিংটা পাবে সি ডি জেড, যেহেতু জেড রিপ্লেসড হয়ে গেছে ওই পজিশনে, রাইট অ্যান্সার হবে সি ডি জেড। এটা 16টা ডি অ্যান্সার। এই ধরনের প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, তো ডেফিনেটলি ধরনের কোয়েশ্চেন্সটা তোমরা করে যাবে। নেক্সট আছে 17 নম্বর কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 17তে আসছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে, এখানে এক্স এর ভ্যালু 15 দেওয়া আছে, এক্স এর ভ্যালু 15 দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 3, আর এক্স প্লাস কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্টের চিহ্ন প্লাস 1, তার মানে বোঝাচ্ছে এক্স এর প্রথম বাইনারি 15 বাইনারি বানাও, 15 বাইনারি মানে 1 1 1 1, ওয়াই এর কমপ্লিমেন্ট 3 এর বাকি বাইনারি মানে নাও, 3 এর বাইনারি মানে 0 1 1, আর একটা 0 নিয়ে নেবে, তার কমপ্লিমেন্ট করলে কি পাবে, ওয়ান্স কমপ্লিমেন্ট 1 1 0 0, 1 1 0 0 প্লাস 1। এবার এটা অ্যান্সার বার করছি, তার মানে এটা হচ্ছে 0, এটা 1 1 0, তিনটে 1 আসছে 1 1, আর একটা 1 বাদ পড়ে আছে। এবার এটার করসপন্ডিং ডেসিমাল বানিয়ে নাও, 1 2 4 8 ইকুয়াল টু 12, তো এটার অ্যান্সার হচ্ছে 12 হবে। তো 17টা বি। তো তোমরা বুঝে গেছো, প্রথমে বাইনারি বানিয়ে নিও, 8 বিট বা 4 বিট, 4 বিট করলাম এটা আমি, তারপর 3 এর কমপ্লিমেন্ট করলাম যোগ করে, এবার এটা যেটা পেলাম সেটা করসপন্ডিং ডেসিমাল নাম্বার বসিয়ে দিলাম, বাকি বিটটা এখানে বাদ দিয়ে দিলাম।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 আসছি। দেখো 18 কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে বলেছে ইন্ট i ইকুয়াল টু 3, এবার প্রিন্ট এফ করা হচ্ছে %d প্লাস প্লাস i প্লাস প্লাস। অপশনস গুলো কি দিয়েছে দেখো, অপশনস গুলো দিয়েছে 3, 4, 5 আর কম্পাইল টাইম এরর। এদের মধ্যে কোনটা হতে পারে? তো এই জায়গাটায় ভালো করে খেয়াল করো, আইটা হচ্ছে 3, তাহলে আইটা যখনই প্লাস প্লাস করছো ব্র্যাকেটে, তাহলে আইটা 4 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 4 চলে এসছে, তাহলে আইটার ভ্যালু এখানে 4 বসে গেছে। এবার তার উপর প্লাস প্লাস, মনে রাখবে কনস্ট্যান্টের প্লাস প্লাস হয় না, এই জন্য একটা মেমোরি লোকেশন দরকার হয়। তাহলে এই ধরনের কোশ্চেন যখন আসবে জানবে কনস্ট্যান্টের প্লাস প্লাস, তখন জানবে এরার, এটা হচ্ছে কম্পাইল টাইম এরার, তার মানে এটা হচ্ছে ডি, 18 ডিটা। তো রাইট অ্যান্সার হবে 18 ডি। এই গেল, এটা কোশ্চেন নাম্বার পেজটা 6। আমার টোটাল কোশ্চেন 18টা কমপ্লিট হয়ে গেল। এবার 19 নম্বর কোশ্চেন আসছে দেখো। তো প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার তোমরা মিলিয়ে নিও। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট রিটার্ন টাইপ ইন সি? সিতে রিটার্ন টাইপের ক্ষেত্রে কি ট্রু হয়? ফাংশন ক্যান রিটার্ন এনি টাইপ? নো, ফাংশন সবসময় সব রিটার্ন করতে পারে না। কেন পারে না? ফাংশন ক্যান রিটার্ন এনি এক টাইপ এক্সেপ্ট অ্যারে ফাংশন। মনে রাখবে, ফাংশনকে রিটার্ন করতে পারে না, ফাংশন একটা ফাংশনকে রিটার্ন করে না, ফাংশনে অ্যারেকেও রিটার্ন করে না, অ্যারে স্টার্টিং ভ্যালু অ্যাড্রেসটাকে তো করে। তো রাইট অ্যান্সার হবে 19টা। এটা কিন্তু অনেকের কনফিউশন হতে পারে, 19টা বি রাইট অ্যান্সার হবে। কারণ ফাংশন আবার একটা রিটার্ন, একটা ফাংশন লিখছে, ধরো ফাংশন এক্স ফাংশনের নাম, এবার এখান থেকে তুমি রিটার্ন করছো রিটার্ন ফাংশন এক্স, তো এটা তো রিকার্শন হয়ে যায়, রিটার্ন কেন হবে? এটা কলিং ফাংশন হয়ে যাবে। তো এটা রিটার্ন কাকে করবে? একটা ফাংশনকে একটা ভ্যালু রিটার্ন করতে হবে। তো এটা ডেফিনেটলি পসিবল না, অ্যারে হয় না, অ্যারের ক্ষেত্রে অ্যারের অ্যাড্রেসটা পাস হয়, পুরো অ্যারেটাকে পাস হয় না, এটা রিটার্ন হয় না কোনোভাবে। তো অ্যান্সার হবে 19টা বি, ফাংশন ক্যান রিটার্ন এনি টাইপ এক্সেপ্ট অ্যারে অ্যান্ড ফাংশন। এবার দেখো 20 নম্বর কোয়েশ্চেনটা আসছে। 20 নম্বর কোয়েশ্চেনে কি হচ্ছে দেখো, এখানে বোঝাচ্ছি 20 নম্বর কোয়েশ্চেনটা। 20 নম্বর কোয়েশ্চেনটা বলছে একটা অ্যাজিউম দ্যাট শর্ট ফ্লোট অ্যান্ড লং দিয়ে দিয়েছে 2, 4, 8, এই ধরনের কোয়েশ্চেন আসে খুব। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ভেরিয়েবল টি? তা স্ট্রাক দেওয়া আছে স্টুডেন্ট S5, তার মানে শর্ট মানে 2 করে, তার মানে স্ট্রাকচারে কি হচ্ছে, শর্ট 2 × 5 মানে 10 অলরেডি এখানে হয়ে গেল। এবার তার মাঝখানে ইউনিয়ন দেওয়া আছে, তার মানে স্ট্রাকচারের ভেতরে একটা ইউনিয়ন দেওয়া আছে। ইউনিয়নের ক্ষেত্রে কি হয়, সবচেয়ে বেস্ট সবচেয়ে ম্যাক্সিমাম জায়গাটা নেয়। একটা ফ্লোট ওয়াই আছে, একটা লং জেড আছে। ফ্লোটের ক্যাপাসিটি এখানে দেওয়া আছে তোমার 4 দেওয়া আছে, আর লং এর ক্যাপাসিটি এখানে দেওয়া আছে 8। তাহলে এটার মধ্যে বড় কে 8, ম্যাক্সিমামটা নেয়। তাহলে আগে 10 ছিল, তার সাথে 8 নিল, তো 10 + 8 18, ম্যাক্সিমাম সাইজ হয়ে যাবে 18। তো দেখো এটা হচ্ছে 20 আমার সি রাইট অ্যান্সার হবে। তো এটা রাইট অ্যান্সার হবে 20C। তো এই কোশ্চেনটাও সলভ হয়ে গেল। তো লাস্ট 20টা কোশ্চেন কভার আপ হয়ে গেছে আমাদের। এবার নেক্সট পেজে চলে আসছে 21 নম্বর কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্টোরেজ ক্লাস? খুব সিম্পল কোশ্চেন এটা, স্টোরেজ ক্লাস কোনটা নয়, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্টোরেজ ক্লাস। দেখো এই কোশ্চেনটা, কোশ্চেন 21। তো এখানে আমাদের স্টোরেজ ক্লাস কে নয়? অটোটা স্টোরেজ ক্লাস, মাথায় রাখবে, রেজিস্টার স্টোরেজ ক্লাস, এক্সটার্নাল স্টোরেজ ক্লাস, ভোলাটাইল বলে কোনো ক্লাস স্টোরেজ ক্লাস নেই। তাহলে 21 এরটা ডেফিনেটলি ডি রাইট অ্যান্সার হবে। তো 21 আমরা ডি পাচ্ছি কোশ্চেনটাই। 22 কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, হোয়াট ইজ দ্য সি স্টেটমেন্ট মিন %4s? এটা বোঝাচ্ছে যে ম্যাক্সিমাম 4টে সাইজের হতে পারে স্ট্রিংটা। তো রিড এক্স্যাক্টলি 4 না, রিড ম্যাক্সিমাম 4 লেটার ফ্রম দ্য কনসোল, কি মানে এটা 22 বি হবে। এটা ম্যাক্সিমাম, এ কম হতেই পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গা নেবে 4টে। তো এবার কোশ্চেন 23 কোশ্চেনটা খুব সিম্পল কোশ্চেন দিয়েছে। হুইচ অফ দ্য ফলোইং লুপ কনস্ট্রাক্ট উইল অলওয়েজ এক্সিকিউট ওয়ান্স? মনে রাখবে একবার অ্যাটলিস্ট এক্সিকিউট হবেই, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ, মানে ডুতে ঢুকলো, তারপরে একবার কাজ করলো, তারপরে কন্ডিশন যদি ফলস হয়ে যায় তো বেরিয়ে গেল। তো এইটা মাথায় রাখবে যে এখানে সেমিকোলন দিলাম, তার মানে কি এখানে কন্ডিশন একবার অ্যাটলিস্ট ঢুকবে, তারপরে চেক করবে। বাকিগুলোতে একবার না ঢুকতে পারে, আগে কন্ডিশন ফেল হয়ে যেতে পারে। তো এই জন্য এটা অ্যাটলিস্ট ওয়ান্স। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 23, রাইট অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন আসছি,
তো কোশ্চেন নাম্বার 24টা খুব সিম্পল কোশ্চেন। তোমরা যদি এখানে ঘোরাও লুপটাকে দেখতে পাবে এখানটাকে তোমরা এখানে 12 আনসার পাবে, তাহলে 24 একটা 12 হবে। তোমরা এটা রান করাতে পারো, ইজিলি দেখতে পারো 12 আসছে। তো নেক্সট